গ্রামের নাম ছিল চন্দনপুর। গ্রামটা দিনের বেলা খুবই শান্ত থাকতো, কিন্তু রাত নামলেই এক অদ্ভুত ভয় চারিদিকে ছড়িয়ে পড়ত। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো বাসভবন, যেটাকে সবাই ভূতের বাসবাগান বলে। কেউই সন্ধ্যার পর ওই জায়গার দিকে যেত না। শোনা যেত বাসভবনের ভেতর থেকে মাঝরাতে মেয়েদের কান্নার শব্দ ভেসে আসতো। কখনো আবার বাঁশ ভাঙার মতো শব্দ আসতো, খরমর খরমর করে, কিন্তু কেউ গেলে কিছুই দেখা যেত না। একদিন গ্রামের ছেলে রবি ঠিক করলো সে সত্যিটা দেখবে, যে আদৌ সে বাঁশবাগানে ভূত আছে কি। বন্ধুরা অনেক বুঝিয়েছিল, কিন্তু সে কারো কথা শুনলো না। রাত 12টায় হাতে টর্চ নিয়ে সে একাই ঢুকে পড়ল বাসভবনের ভিতরে। প্রথমে কিছুই হলো না, শুধু বাতাসে বাঁশের পাতা সরসর করে বাজছিল। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ টর্চটা নিভে গেল, চারিদিকে ঘন অন্ধকার। তারপর রবি শুনল একটা মেয়ের মৃদু হাসির শব্দ, একদম তার কানের পাশে। সে পিছনে ঘুরতেই দেখল একটা সাদা পোশাক পরা মেয়ে, চুল মুখে লেপ্টে আছে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। মেয়েটা ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এলে? এই বাঁশবাগান আমার, তুমি কেন এখানে এলে? এরপর একটা চিৎকারে রবি জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে বাসভবনের পাশে অজ্ঞান অবস্থায় পেল। সে আর কখনো কথা বলেনি, শুধু মাঝে মাঝে হাসতো, সেই এক ভয়ঙ্কর হাসি। আসলে সেই বাঁশবাগানটি এতটাই ভয়ঙ্কর ছিল যে যেই সেখানে যেত রাত্রেবেলায়, সেই যে অশরীরী, যে প্রেতাত্মা, সেই বাঁশবাগানের তাকে তার নিজেকে বশ করে নিত এবং তাকে সে নিজে কন্ট্রোল করত। এরপর থেকে সে আর কখনোই স্বাভাবিক হতো না, আপনি ভয় করে একটি হাসতো এবং সে সারাদিন ওইভাবে থাকতো। তো আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।